এই পড়ে যাচ্ছে। দারুণ মাছ। হ্যাঁ, অনেক কষ্ট করে ধরেছি এগুলো। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে দারুণ একটা মাছ রান্না করব, যেটা অপর্ণা রান্নাঘরে অনেকবার হয়েছে। এই মাছ, ল্যাঠা মাছ। তো প্রচুর গরম পড়েছে, এই গরমের মধ্যে বাটা মশলা দিয়ে একদম হালকা পাতলা ঝোল রান্না করব এই মাছের। তো দেখুন কত মাছ, আরও মাছ ছিল, আমরা অনেককে দিয়ে দিয়েছি। তো তার মধ্যে এই মাছ আছে, এইগুলো সবই আমি ধরেছি পুকুর থেকে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছগুলো, চেহারা দেখুন কত সুন্দর। তো এখান থেকে আমি মাছ নিয়ে আজকে রান্না করব পাতলা ঝোল। মাছগুলো কিন্তু যাইয়ে রেখেছিলাম, একদম জব্দ হয়নি মাছগুলো, একদম চনমনে আছে, আর কালারও একদম ঠিকই আছে। কত সুন্দর মাছগুলো, দেখেই খেতে ইচ্ছে হবে, এত সুন্দর চকচক করছে পুরো গাগুলো। তো আসুন মাছগুলো কেটে নিই। তো এখন আমি মাছগুলো কেটে নেব। বাবা, সবাই লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। মাছগুলো বেশ বড় আছে, দারুণ চেহারা কিন্তু মাছগুলো। হ্যাঁ, একদম গোলগাল মাছ সব কটা। এখান থেকে বড় বড় সাইজের মাছগুলো বেছে নিই, নিয়ে রান্না করব। বড় মাছ এমনি এমনি উঠে চলে এসছে, কষ্ট করে তুলতে হয়নি। এইগুলো সব আজকে রান্না করব। তো চলুন মাছগুলো কেটে নেওয়া যাক। আমি মাছগুলো কেটে নিচ্ছি। একটা মাছ তুললাম, 3টে মাছ লাফালো। মাছটা তো বেশ সাইজ বড়। হ্যাঁ, ল্যাঠা মাছ তো আর চেহারা দারুণ। যখন পাই আমি ভেবেছিলাম বোধহয় ছোট শোল মাছ পেয়েছি। লাঠা মাছ, এরকম বড় বড় লাঠা খুব কম দেখা যায়। এই সব মাছগুলো শরীরের জন্য ভীষণ উপকারী মাছ, এই সব জাওলা মাছ। ডিমও হয়ে গেছে মাছটার মধ্যে, ডিম হয়েছে, কত সুন্দর ডিম, আর হলুদ একদম টকটক করছে, ডিপ কালারেরই হলুদ। এটা কালারটা কত ডিপ আর কত বড় ডিম। বাবা, অনেকটা ডিম। এই রকমভাবে মাছটা আমি কেটে নেব। কত সুন্দর কাটা হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবেই যে ঠোঁটটা, এদের দাঁতগুলো খুব ধারালো, এই নিচের দাঁতগুলো হাতে ফুটে যাওয়ার ভয়। এরকম করে ধরে আস্তে করে আমি মুখটা কেটে ফেলে দিলাম, দিয়ে গলায় থেকে এইভাবে ফুলকাটা বের করে নেব।
সব চলে আসলো নোংরা সহ। এই যে পিত্তিও চলে এসছে, নোংরাগুলো সব বেরিয়ে এসছে। এইভাবে কেটে নিলাম, কত সুন্দর দেখতে লাগছে। কাটা কমপ্লিট হয়ে গেল, লাস্ট মাছ। তো পুরো আমি এখানে কেটে নিয়েছি, সব মাছ কাটা শেষ। এবারে আমি ধুয়ে নিয়ে আসব। মাছগুলো সব কেটে ধুয়ে নিয়ে এসেছি। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব হলুদ। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। একটাই বড় পেঁয়াজ দেব ঝোলে। মাছ তো অনেকগুলো, একটা না দিলে হবে না। বড় পেঁয়াজ না দিলে তরকারিতে টেস্ট আসবে না। এখানে দিলাম 1 গাঁট আদা, ছোট্ট হাফ চামচ সর্ষে, 1 চামচ জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব 1 চামচের মতো ধনে। ফোড়নে দিচ্ছি তেজপাতা, জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দেব নুন, হলুদ, এখন এটা 5-7 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। আমার মশলা কষা রেডি হয়ে গেছে, এবারে জল ঢেলে দেবো। গরমের একদম পাতলা ঝোল। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। একদম পাতলা ঝোল, গরমের স্পেশাল।
তো বন্ধুরা, মা আজকে ল্যাঠা মাছ আর আলু দিয়ে খুবই পাতলা করে হালকা করে ঝোল বানিয়েছে, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আর বিশেষ করে এই যে গরমটা পড়েছে, এই গরমে এই ঝোলটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে সত্যিই উপকার। এই গরমে এই ঝোলের স্বাদ সত্যিই খুবই সুন্দর। মাছটা খাবো বন্ধুরা, মাছটা দেখুন একদম পাকা ল্যাঠা মাছ। এই মাছ সত্যি আমাদের এখানে পাওয়া যায় এমনি, কিন্তু কলকাতার আশেপাশে ওদিকে মাছের দাম প্রচুর। বন্ধুরা মাছটা দেখুন, মাছটার ভেতরটা দেখুন, শুধু মাছটা কতটা সুন্দর দেখুন বন্ধুরা, মাছটা আর ছালটা দেখুন শুধু। ও টেস্ট অসাধারণ টেস্ট, কোনো তুলনাই হচ্ছে না টেস্টের। এই মাছটা ধরতে যতটা কষ্ট হয়েছে, খেয়ে ততটাই মজা পাওয়া যাচ্ছে বন্ধুরা। আপনারা যদি কখনো এই সাইজের মাছ পান, অবশ্যই বাড়িতে এনে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর এই গরমের মধ্যে খুবই সুন্দর খেতে লাগবে, আর এই টেস্ট আপনাদের মুখে লেগে থাকবে। এই মাছটি সত্যি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। এটি রক্ত তৈরি করে শরীরের মধ্যে, আর শরীর থেকে অক্সিজেন বিশুদ্ধ রাখে। এই মাছের এর মধ্যে ডিম হয়ে গেছে। এই অত্যাধিক গরমের মধ্যে এই ঝোলটা খেতে সত্যি খুবই ভালো লাগছে। আপনারা কমেন্টে জানান এই রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে।